আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, আল্লাহর নবী গো, আমি আজরাইল সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আর আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় গো, এই তামাম পৃথিবীর যত পানি আছে রে, সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব। খবরে তুমি এগুলো লেখায়ও না, এই পাপের রাজ্য আমারে তুমি লেখায়ও না। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে হাড্ডিগুলো চাপ দিবে, মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, নিচের থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে। ওই বান্দা এত জোরে একটা চিৎকার মারবে রে মুসলমান, ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। মুসলমান শুনে নাও, ওই কবরের আযাব সমস্ত প্রাণী টের পায়, একমাত্র মানুষ টের পায় না রে বাবা। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, ভালো দিয়ে রশি দিয়া বেঁধে রাখবেন, দেখবেন আড়ালে দাঁড়াইয়া এই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবার খাবে আর চোখ দিয়া পানি ছেড়ে দিবে। মুসলমান শোনো, টালু বালু তাকাইবে আর খানা খাবে। কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি কানে শুনতে পাইতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ এক একটা চিৎকার মারবে, এক একটা চিৎকার থেকে প্রান্ত প্রান্ত মানুষগুলো শুনতে পাইবে গো। অথচ আপনার বাবা মা আপনার থেকে 10 হাত দূরে শুয়ে আছে, কি হালাতে আছে কবরে কেউ বলতে পারি না, কি হালাতে মা শুয়ে আছে কেউ বলতে পারি না, কি হালাতে বাবা শুয়ে আছে কেউ বলতে পারি না। আল্লাহ, বিদেশে গেলে খবর নেওয়া যায়, লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, জাপানের খবর নেওয়া যায়। আরে আব্বা মা আমাদের থুয়া 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে রে আল্লাহ। এই যে মাসকে মাস, বছরকে বছর চলে যায়, আব্বা জান কেমনে আছে কেউ তো জানি না, বাবা কেমনে শুয়ে আছে, মা কেমনে শুয়ে আছে কেউ বলতে পারি না রে বাজান। শুই না নাও, ওই কবরের মধ্যে এক একটা বেদাক, একটা নেক বাদ আমল তোমার লেখাইবে, এক একটা মুগুর দিয়ে গুতো মারবে, মন মন মাটি নিচে চলে যাবে, আবার তোরে উত্তোলন করবে। আল্লাহ, আমার যুবক বন্ধুরা আমার, এক একটা বই লিখবে, আর এইভাবে লেখার যখন কমপ্লিট হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, আরে বান্দা 40 বছর 50 বছরের আত্মের জিন্দেগি পাইলা, 70 বছরের জিন্দেগি পাইলা, 80 বছরের জিন্দেগি পায়া তুমি গুনাহ মাফ করাইতে পারলা না। এই 50 বছরের জিন্দেগি তুমি শেষ করলা, তুমি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে আইছো। বান্দারে আমি বিদায়, আমি গুড বাই, বিদায় হয়ে গেলাম। একটু পরে তোমার কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমলনামা দেখে তোমার বিচার হইব। রে মুসলমান শুনে নাও, এরে মুসলমান, এইবার যখন নুমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, এরপরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আইব। মুনকার নেকির ফেরেশতা আইয়া এরে মুনকার নেকি এসে দেখবে, বান্দা তোর আমলটা ভালো না রে, ও বান্দা তোমার আমল ভালো নাই। বান্দা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ওই
জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো, সাপ বিচ্ছুগুলো তোমার কবরে আসবে আর কষ্টের মধ্যে থাকবে বান্দা। তোমার আমল নামাটা ভালো হবে বান্দা, যখন দেখবে তোমার নেক আমল বেশি, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাতের দরজাগুলো মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই জান্নাতের আবহাওয়া, জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ বিলাসগুলো, শুধু আরাম আয়েশগুলো সব তুমি কবরে শুয়া শুয়া পাবা। আল্লাহ আমাদের তুমি জান্নাতিবাসী করে দিও। আল্লাহ কবরটা বড় সুখময় করে দিও। আল্লাহ তুমি জাহান্নামে আমাদের দিও না। আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। ওই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে। কত মানুষের কাপন পরাইলা, ইমাম সাহেব হুজুর বলতে পারবে, মুয়াজ্জিম বলতে পারবে, এলাকার যারা লাশ ধোয়ায় রে বাবা, কত মানুষ মরণের সময় দেখেছি ওই মানুষগুলো পায়খানা করে দিছে, মুসলমান প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটা বন্ধ করা যায় নাই। আল্লাহ কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাপন করাইলাম রে। কোন দিন যেন আমার মরণ হয়ে যাইব, কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কাপন পরাইবে রে। রব্বি কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও মুসলমান, যারা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু চিন্তা করে দেখার দরকার। সবচেয়ে সহজ মৃত্যু হলো 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা স্বাভাবিক মৃত্যু। এখন যারা মোটরসাইকেল দুর্ঘটনায় মরে, মরণের সময় যারা বাইকা মুসলমান বড় বড় দুর্ঘটনায় মরে, আগুনে পুড়ে মরে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, ওই মানুষগুলোর কত কঠিন মৃত্যু হয়, জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের মৃত্যু হলো যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, খামিরের মধ্যে যদি একটা চুল পরে, চুলটা টান দিয়ে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এই রকম হয়। আল্লাহ বলেন, আমি ওই ইমানদারদের জন্য রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল শুভ সংবাদ আল্লাহ পৌঁছায় দিয়েছে ইমানদার মুমিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা জান্নাত? যদি বলেন কয়টা? কিডা কিডা যাবেন? প্রস্তুতি রাখছে রব্বে কারীম 8টা জান্নাত। কয়টা জান্নাত? এই জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমান কাগের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুমিন বান্দার জন্য। মুসলমান শুনে নাও,
আল্লাহ আল্লাহদের জন্য আল্লাহ শুভ সংবাদ জানায় দেয়, ইমানদারেরা রে, ও আমার ইমানদারেরা শুনে রাখ, আমি আল্লাহ তোদের জন্য যারা রাত জেগে ইবাদত বন্দেগি করে, যারা হালাল খাবার খায়, যারা নবীর প্রেমে পাগল হয়, দুনিয়ার শরীয়তের বিধান মেনে চলে, দুনিয়ার হক পন্থী মানুষগুলোর জন্য, যারা নবীর পক্ষের মানুষ, যারা আল্লাহর পক্ষের মানুষ, আল্লাহ কা ইমানদার শোন শোন শোন, আমি আল্লাহ তোদের জন্য রেখে দিলাম এই বালাখানাগুলো, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম, ইন্তেকালের পরে তোদের জন্য আমি উন্মুক্ত করে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ইমানদারের জন্য শুভ সংবাদ, 1টা 2টা না 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? খুশি যেটা পারবে সেটা ঢুকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসে গো। 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা, তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে। আপনাদের সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপর আছে জানা আসেনি? কোন নবীর উপরে? এই যে পাহাড়গুলো বড় বড় পাহাড়, জাফলংয়ে পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, আপনাদের কোথায় মৌলবাজার পাহাড়, সিলেটের জমিনে বড় বড় পাহাড় দেখি আমরা। এই পাহাড়গুলো একজন নবীর দায়িত্ব আছে, সেই নবীটার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? নাম কি? জোরে বলেন নাম কি? এর পাহাড়ি এলাকার মানুষ যদি এনার নাম না জানেন, পাহাড়ের দায়িত্ব তো একজন আল্লাহ আমার একজন নবীরে দিয়েছে, তার নামটা আমাদের জানার দরকার। পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম, আর পাহাড়ের দায়িত্ব আছে হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আখির নবীর উম্মত হয়ে আসবে, নামটা জানা আসেনি? কেডা কেডা? জোরে বলেন না মারহাবা। ঈসা আলাইহিস সালাম, এইটা নামটা মোটামুটি হুজুরা শুনতে শুনতে সবচেয়ে, আমি তো মনে করছি পাহাড়ি অঞ্চলের মানুষ পাহাড়ের দায়িত্ব কারে দিছে এটা আগে জানবে, কিন্তু পাহাড়ি মানুষগুলো এখন বলতে পারে না, দুঃখজনক। তাহলে বুঝতে পারলাম পাহাড়ের দায়িত্ব দিছে আমার আল্লাহ। ওই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ওই ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আবার তারে জিন্দা করলেন। উনি জান্নাতের মধ্যে আছে। রব্বে কারীম ডাক দে বলে, ইদ্রিস রে, তুমি জান্নাত পায় খুশি কিনা? কয় হ। আল্লাহ, তোমার জান্নাত পায় বড় খুশি হয়ে গেছি। আল্লাহ কয়, জান্নাতের নিয়ামত পায় খুশি নি? কয় হ। কয় আল্লাহ কয়, ইদ্রিস রে, তুমি জান্নাতের ভিতরে থাকো, আরামে এসে থাকো, যা চাইবা হাঁকা যা হাঁকা যা হাঁকা যা, অনেক যা চাবা, একটা ফুরন্ত ভান্ডার, যা চাবা তাই পাবা। এই জান্নাতের মধ্যে কোনো অফুরন্ত কোনো অভাব নাই, যা চাবেন তাই পেয়ে যাবেন। মুসলমান শুনে নাও, দেরের কান্ডা লাগায় শোনো। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, মালিক, খবর তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমার সাথে দুর্ব্যবহার করেছে রে আল্লাহ। আল্লাহ বলে, কি বলো ইদ্রিস? বলে, রব্বে কারীম গো, আমি জান্নাত পেয়েছি, নিয়ামত পেয়েছি, তবে আমার গতর থেকে যন্ত্রণা যাই নাই। আমার মন বলে আমি জিতা, মানুষের কলিজাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে, আমার গায়ের গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়েছে, আমি এত কষ্ট পেয়েছি রে আল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায় ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। আসসালামু আলাইকুম নবী গো। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, আল্লাহর নবী গো, আমি আজরাইল সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আর
আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় গো, এই তামাম পৃথিবীর যত পানি আছে রে, সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পার গড়ো, কত টাকা ঘুষ খাও? সরকার এত টাকা বেতন দেয়, তারপর ঘুষ না খাইলে চলে না। অফিসে বইয়া বইয়া কলমের খোসা দিয়ে খাও ঘুষ। ও ঘুষখোরেরা, সুদখোরেরা, শোন, একটু দিলের কান্ডা লাগা সই না লও। এর কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও গো? কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গড়লাও? কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য এত নারী? ও যুবকেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে একটা কথা মনে রাখবা। রুহুল আমিন সিদ্দিকী বলে, কি কথা বইলা যায়, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সম্পদ গড়েছো, এগুলো খাবে কারা? লোকে। তোমার ছেলে মেয়েরা এইটা নিয়ে হাঙ্গামা লাগাইবে। গত পরশুদিনকের নিউজ, ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর মুসলমান অবসরপ্রাপ্ত কর্নেল, ওরে মুসলমান মারা যাওয়ার পর 2 ছেলে 2 মেয়ে রেখে মারা গেছে। বেশি দূরে নয়, বিবাড়িয়া। উনি অসুস্থ হয়েছিলেন, পেনশনের টাকা উঠাইয়া মেয়েকে, বড় মেয়েকে দিছে চিকিৎসার জন্য। মেয়েরা চিকিৎসা করেছে, ইন্তেকালের পরে ঢাকা মেডিকেল ইন্তেকাল করছে। 2টা দিন বাবার লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে। ছোট ছেলেও নামতে দেয় নাই, বড় ছেলেও নামাতে দেয় নাই। কারণ তাদের বলে, আমার আব্বা জান আমাদেরকে ফাঁকি দিছে, আমার জায়গার মধ্যে বাবারে কবর দিব না। বড় ছেলে কয়, আমার জায়গার মধ্যে কবর দিব না। আরে মুসলমান, 3.5 হাত একটা জায়গা সন্তানেরা দিতে চায় না। আজকে তাদের জন্য কত টাকা ঘুষ খাও, ঘুষ করে, সুদ করে আসুন। যাদের জন্য এত কষ্ট করে কামাইলা, যাদের জন্য এত অন্যায় করলা, এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না রে, কেউ তোমার নয়। লন্ডন আমেরিকায় যা পড়ে আছো, সারা বছর পড়ে আছো সন্তানদের সুখী রাখার জন্য। হায়রে জীবন, বিবির সুখ থেকে বঞ্চিত করলা, নিজের দেহটারে কষ্ট দিলা, কষ্ট করে টাকা কামাইলা, বড় বড় বাড়ি, 4 তলা 5 তলা বাড়ি করে থুয়ে গেলা। মরণের পরে সন্তানেরা তোর জন্য একটু দোয়া করা পর্যন্ত বলে যায়। মৃত্যুর পরে 7টা হক মুসলমান। 1 নাম্বার হলো তোমার জন্য সব রাসানো, 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো পিতামাতার কবরটা জিয়ারত করা। আজকে এমন সন্তান রেখে গেল, টাকা পয়সার দমে পড়িয়া, সম্পদের দমে পড়িয়া। আরে মুসলমান, এই দুনিয়ার মধ্যে তোমার কবরটা পর্যন্ত যার সময় পায় না, জিয়ারত করার সময় পায় না, কার জন্য তুমি এগুলো করলা? এই জন্য আমি বারবার বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আবার ওর পাশাপাশি চলে যান কুমিল্লার জমিনের মুসলমান, শোনে না, এক ইমাম সাহেব, মসজিদের এক ইমাম, দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে। ইমামতি করে একটা টাকা নেয় নাই, ইমামতি করে জীবনে কোনোদিন ভালো মন্দ খায় নাই। কেউ যদি দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, সেই বাড়িতে যা ডিম খাইতো। আমি রুহুল আমিনকে দাওয়াত করছেন, বাড়ির কি অবস্থা জানি না। আসে তো মুরগি পাইলে, মুরগি গরু যা পাই একদম জম্মে যারা ঝাড়ি। বাবারে শুনে নাও। আর ইমাম সাহেবের চরিত্র, ইমাম সাহেব মারা গেছে 23টা বছর ইমামতি করার পর, দীর্ঘ 7-8 বছর পরে ওই যে বিশ্বরোড করতে যাইয়া কবরটা খনন করেছে, দেখে কাফনের কাপড় পচে নাই, গায়ের গোস্ত পচে নাই। বাবারে, এবার তার সন্তানকে ডাক দেওয়া হলো। সন্তান ডাক দেওয়ার পর ছেলে ডাক দিয়ে বলেন, আমার শুনে নেন চাচা, সাংবাদিকরা শোনেন, আমার আব্বাজানকে আমি দেখিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বাজান জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই রে।
মানুষ যখন ঘুমায় যেত আমার আব্বা জান কুরআনুল কারীম পড়তো, নামাজ পড়তো। একদিনের ঘটনা, আমি কলেজ থেকে আসছি, খানা খাইতে বসেছি, আমার আব্বা জান আমার সামনে থেকে খানার প্লেটটা নিয়ে বলে, বাবা তুমি টিভি নিয়ে আসছো, বাবা যদি তুমি জোহরের নামাজ না পড়ে বাড়িতে যাও কিন্তু রাতের খাবার বন্ধ হয়ে যাবে বাবা। আরে আমি এমন বাবার সন্তান, জীবনে নামাজ না পড়লে খাবার দেয় নাই। খাবার যদি আমার এমন বাবার সন্তান রে, আমার আব্বাজান এত আমল করেছিল, আমার আব্বাজান বড় বুজুর্গ ছিল, এই ব্যক্তি মারা গেছেন, দীর্ঘ 23টা বছর ইমামতি করছে, আল্লাহ তার কাপনের কাপড়টা ফসাই নাই। এই জন্য এমন জীবন গড়ে তুলতে হবে যেন কবরে গেলে সম্মান করে, ফেরেশতারা যেন তাজিম করে, সম্মান করে, ওই ফেরেশতা যেন আপনার সামনে ভালো ব্যবহার করেন। মুসলমান, এমন জীবন গঠন করতে হবে এই দুনিয়া থেকে গেলেও যেন মানুষ দোয়া করতে পারে। এমন জীবন গঠন করবেন না যেন অভিশপ্ত না হয়ে যান। এরে এমন জীবন গঠন করেছো, কই সেই বাটপাড়ের কবর, মরে গেলেও শান্তি নাই, শান্তি নাই। জিগাইবো এটা কার কবর? কই ইমাম সাহেবের কবর। এটা কার কবর? মাওলানা সাহেবের কবর। এটা কার কবর? অমকের সেই ভালো ছেলেটার কবর। এটা কার কবর? কই এটা গরু চোরের কবর। এটা কার কবর? এটা কয় ঘুষখোরের কবর। ওই যে দুনিয়ার মধ্যে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করেছিল সেই বাটপাড্ডার কবর। এটা কার কবর? কয় সেই চোরডার কবর। এটা কার কবর? কয় সেই লুচ্চোডার কবর। তাহলে মরে গেলেও শান্তি নাই। এমন জীবন গঠন করতে হবে যেন মরার পর মানুষ বলে একজন আল্লাহওয়ালা মানুষের কবর। ঠিক কি না? ঠিক কি? আহা জীবন, এ দুনিয়ার যুবকের শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কে বলতে চাও বলো গো। বলো হুজুর, আমি আজরাইল ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। যারা জাহান্নামী, যারা কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না। উপর থেকে একটা চিৎকার মারি রে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, খুব কঠিন যন্ত্রণা দিয়া মৃত্যু দিই। আরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার মরণটা কেমনে আছে তুমি বলো। আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এইরকম আপনার মৃত্যুটা হয়েছে। আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু হাতখানা মাথার উপরে রেখেছিলাম। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে থাকে আমার মাথা। আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আপনার হাতখানা শুধু মাথার উপরে রেখেছিলাম, আর তো কোনো কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা জিহ্বা বাইরে হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল রে, এত সহজ মৃত্যু তুই আমাকে এত কঠিন হয়েছে, এত কষ্ট পেয়েছি। তাহলে যাদের কষ্ট হয়, এত কষ্ট দুঃখ দিয়ে জানটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। 1 নাম্বার মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এটা হলো আর একটু ভয়ঙ্কর জায়গায় মুসলমান, যেখানে কোনো মস্তানি চলবে না, যেখানে কোনো গায়ের জোর চলবে না, যেখানে কোনো ক্ষমতা চলবে না, যেখানে কোনো মস্তানি কোনো কিছু চলবে না। 2 নম্বর বিপদ হলো কবর। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বললেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল
যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায়। একটু মহব্বতে বলা যাবে না? যাবার বেলায় দেখবে চেয়ে ও তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বলো তোমার তো যাইতে হবে রে ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাবার বেলায় দেখবে চেয়ে গো ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে জায়গা করলা জমি করলা সবই যাইবা সে রে যেদিন আজরাইল আসবে তোমার রে ভাই যাইবা মায়া সে রে যেদিন আজরাইল ধরা দিবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় বা কবরে যাবার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাবার বেলায় দেখবে চেয়ে গো এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথাগুলো আমি বলি দিলের কান্দে লাগে শোনো গো এই মরণের ভিতরে পড়ে থাকলে চলবে না মরণের পেয়ালা পান করতে হবে আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ পালানোর কোনো পথ নাই রে পালানোর কোনো জায়গা নাই রে আদম থেকে যত আগমন করেছে আদম নবী আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর কত নবী কত ওলি কত গাউস কত বাস্তব সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে থাকার জায়গা নাই ও মুসলমান পৃথিবীর বুকে থাকার কোনো জায়গা নাই স্থান নাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বাবা দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ জোরে বলেন আল্লাহু আকবার এরে মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আমরা মনে করি 3.5 হাত জায়গা খনন করে মসজিদের পাশে মুসলমান মাদ্রাসার পাশে গোরস্থানে আমাদের রেখে দেয় মনে করি এটাই কবর বাবা শুনে নাও যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় যাদের দুনিয়া থেকে যাদেরকে মুসলমান পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎটাকে বলা হয় মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে জীবনটাকে বলা হয় কবরের জগৎ এই কবরে যেদিন রাখবে কবরের ভিতরে শোয়া দিলে একজন ফেরেশতা আসবে তার নাম হলো নোমান ফেরেশতা আমরা জানি কবরে শোয়ানোর পর ও দাদু ভাইরা শুনে নাও ওই কবরে শোয়ানোর পর আমরা জানি কবরে আসবে ইমানকার নাকি আপনার আমার যেদিন কবরে শোয়া দিবে কবরের ভিতরে আসবে নোমান ফেরেশতা আসবে গো ফেরেশতার নাম কি বলেন ওই ফেরেশতার নাম কি কবরে শোয়াইলে প্রথম যে ফেরেশতা আসবে তার নামটা বলেন আবার বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম হযরত নোমান ফেরেশতা আসবে আমরা জানি মুনকার নেকির কবরে আসবে মুসলমান আজরাইল আলাইহিস সালাম জানটা নিবে জানটা দিছে আমার আল্লাহ নিবে আজরাইল আলাইহিস সালাম এই মা দুই পাশে দুইজন কেরামন কাতিবিন ফেরেশতা আছে আপনার আমলনামাটা লিখে রাখছে আর কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান ওই কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আগমন করবে এরপরে দুজন ফেরেশতা আসবে কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আসবে মুসলমান শোনো এর মুনকার নেকির দুজন ফেরেশতা আসবে কবরের
ভিতরে আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো গো, আপনার জিন্দেগির পানির ফেরেশতা বিদায় হয়ে যাবে, খাবারের ফেরেশতা বিদায় হয়ে যাবে, কথা বলার ফেরেশতা বিদায় হয়ে যাবে, চলার ফেরেশতা বিদায় হয়ে যাবে। যখন বিদায় হয়ে যাবে, আজরাইল জানটা নিয়ে যাবে। এই কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, নোমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে উঠাইবে মুসলমান শোনো গো, মুসলমান ডাক দে বলে শোয়েব আলী সাহেব, শোয়েব আহমেদ ওঠো। বান্দা উঠবে, উঠিয়া বলবে কে তুমি? বলবে আমি নোমান ফেরেশতা। এ মুসলমান, নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। রে বাবা ভালো করে লক্ষ্য করে শুনবেন। এবার এ হাতের মধ্যে বান্দারে ডাক দে বলে বান্দা এই নাও তুমি 80 বছরের জিন্দেগিটা নাও। এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়ছো, কতটা রোজা রাখছো, কত ভালো কাজ করেছো, কোরআন তেলাওয়াত করেছো, কত ভালো কাজ করেছো, এগুলো নাও। এবার বান্দা হাতের মধ্যে নিয়ে বলবে যার আমল নামা তার লেখা লাগবে রে, ওদিন টিপসই চলবে না, টিপসই চলবে না। কবরের মধ্যে যার আমল নামা তার লেখা লাগবে, নিজের আমলটা নিজের লেখা লাগবে গো। আমার যুবক বাবারা একটু ঘুমটা আরাম করে একটু বয়া দেখ, আলোচনায় বয়। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ হাজারো গুনাহ করিয়া যদি জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিতে পারে, আমার আল্লাহ পাক দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। বাবার একটু ধৈর্য ধরে আখেরে মোনাজাত করে বাড়ি যাওয়ার চিন্তা কর। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দেয়। জোরে বলো আল্লাহু আকবার। যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন লিখে রাখছে, আমল নামাটা মনের সিনে তার না, আপনার আমল নামা আপনার লেখা লাগবে। ডাক দে বলে ফেরেশতা তুমি লেখো গো। বলে বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাক দে বলে বান্দা কলম তোমার সইনা নাও, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। সুবহানাল্লাহ বলেন না? আমার দেশের অনেক ভাই আঙ্গুলের মধ্যে চুন লাগায় চুন খায়। এইটা আঙ্গুল চুন খা আঙ্গুল নয়, এই আঙ্গুলটার বড় দাম। আমি তোদের অনুরোধ করি বাজান রে, হাত দিয়ে ঘুষ ধরিস না, এই হাত দিয়ে সুদ ধরিস না। এই হাত দিয়ে আমার নবীজি বলেন আম্মা জান আয়েশার কাছে কান্না জড়িত কণ্ঠে বলেছিল, আয়েশা রে ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী দেখলাম, ওই নদীর মধ্যে মানুষগুলো সাঁতার কাটে আর চিৎকার মেরে কান্দে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কি পাপ করেছে? আমার নবী কয় ওই সমস্ত মানুষগুলো ওই পাপের রাজ্যে এমন ভাবে ধরেছিল, আজকে ঘুষখোরেরা সুদখোরেরা হয়তো মসজিদে 20,000 টাকা দিব দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এই সুদেরটা সুদখোর আর ঘুষখোর সুদ, এর বিনিময় ওই নদীর ভিতরে যখন ফেলে দিবে তারা কোলে উঠে আসবে, আবার তাদের সুরে মারা হবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কি পাপ করেছে? আল্লাহর নবী বলে ওই সমস্ত ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে কিয়ামত পর্যন্ত, ওই কিয়ামতের ময়দানে সাঁতার কাটবে, ওরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। এই সুদখোর ঘুষখোর শোন, ঘুষখোর আর সুদখোর জাহান্নামের মধ্যে আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। এরা মাঝে মাঝে কুল পাবে, কিনারা পাবে। নবীজি বললেন এদের কুল হলো, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলে ওই ঘুষের সুদের টাকা কিছু কিছু ভালো জায়গা দান করতো, ওই দানের খাতিরে কিনারায় যাবে, আবার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেবে। কত মনে হচ্ছে জান্নাত পাবা, এত সহজ না। ঘুষখোর সুদখোর, ঘুষ কা হারাম না হালাল? যদি বলেন হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? এই ঘুষখোররা আগামী কাল থেকে শুয়োরের গোশত খাবি। যদি বলেন ঠিক কিনা? গরুর গোশতের দাম কমে যাবে, আমরা গরিব মানুষ কিনে খাবো। যদি বলেন ঠিক কিনা? ভ্যান চালক কিনে খাবে। আগে 60 টাকা 70 টাকা 50 টাকা ছিল গরুর গোশত, আবার হবে। কারণ এই সুদখোর আর ঘুষখোররা যদি গরুর গোশত কিনা কমায় দেয়, কারণ ওদেরকে গরু এক শুয়োর জব করে বাড়ির পর আগায় দিয়ে আসবেন। কারণ ঘুষ খাবে, ঘুষ খাবে সুদ, আর বাজারে যে কিনবে মোষ আর গরু, এটা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
এগুলো চলতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? মনে রাখবেন, ঘুষখোরের লগে আত্মীয়তা করবেন না, ঘুষখোর সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না। ওরা কোনো বন্ধু না, ওরা জাতির শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এমনকি জান্নাতেরও শত্রু, জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কি না? খা যত খাবি খা, জোরে কোন ঠিক কি না? যত খাবি খা। নবীজি বলতে চাই, সারে ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে ওরা, ওদের মাপ পাবে না ঘুষখোর আর সুদখোর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ কথাগুলো শোনেন। যে কথাগুলো বলতেছিলাম, ফেরেশতা ডাক দিয়ে বল, বান্দা তোমার ডান হাতের 7 আঙ্গুল মোবারক হলো তোমার কলম। এই আঙ্গুল দিয়া চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন চন্দ্রের দিকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলটা হবে কলম, কবরের ভিতরে কলম হবে, মুসলমান লেখা লাগবে। বান্দা ডাকতে বলে, এ ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাইলাম না। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে গালের মধ্যে থুতু মুবারক, আমি আজকে তোদের পায়ে ধরে বলে যাই, ও যুবক, তোদের হাতে ধরে বলে যাই, আজ থেকে গাজায় টান দিস না, মদে টান দিস না, ইয়াবা খাস না, ফেন্সিডিল খাস না, বিড়ি খাস না। কারণ এই মুখটা দিয়ে পবিত্র রাখ, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখটা দিয়ে মুখের মধ্যে বিড়ি ধরায় দিস না। কারণ আমার যুগের যুবকরা, হিন্দুরা মারা গেলে 7 গুলি দিয়ে দেয় মুখে আগুন, আর আমার মুসলমান বাবারা দিনের ভিতরে 10 বার 12 বার মুখের মধ্যে আগুন দেয়। জোরে বলেন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কারে জম্মের খাওয়া যত খাবি খা, বলো খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কবরেতে আগুন পাবি, কারে জম্মের খাওয়া যত খাবি খা। তোরা ঝাড়ে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা? ঠিক কিনা? যারা বিড়ি খায় 2-4 প্যাকেট দিয়ে দিবেন। কথা কন ঠিক কিনা? আমার বাড়ির কাছে এক বাসিমুল্লাহ নামে একজন মারা গেল, প্রচন্ড সিগারেট খাইতো। আল্লাহর কসম, উনি মারা যাওয়ার পর ওনার গায়ের মধ্যে বড় বড় ফুসকা পড়ছে। ফুসকা গুলে গেলে খালি ধোঁয়া বাড়ায়। আমার দেখান 2 নয়ন ভরে দেখেছি। পুখরিয়া বাড়ি, নাম হলো বাসিমুল্লাহ আমিন। উনি আমিন জমি মাপতো, আর খালি বিড়ি খাইতো, জমি মাপতো। আল্লাহর কসম, আমার নিজ চোখে দেখা। এর মারা যাওয়ার পর ওনার গায়ের মধ্যে এইরকম বড় বড় ফুসকা পড়েছিল। আর এই ফুসকা গুলো যেই গলে গেছে, খালি আগুন, খালি বিড়ির দোয়া। এত গজব আমি নিজে চোখে দেখেছি। আর আমার দেশে আমি কিছুদিন আগে একটা সঙ্গীত গেয়েছিলাম। ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। কষ্ট, লাঠি একটা দেখলাম, এই জন্য গানেরটা গাইলাম। ঠিকই না? ঠিকই না? আমার ওয়াজ দেশে হলো কবরে, ওইদিকে তো যেতে পারতেছি না। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী ওয়াজ করি, বেশি সমাজ দেখে ওয়াজ করি, কিন্তু দিছে সাবজেক্টের মধ্যে তবুও কইতে হইব। আরে বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পাইকে গেছে, যেইভাবে গালের দাঁত পড়ে টান দিচ্ছে, এমন টাক টুক টাক, সুক টাক, টুকি টাকি। জোরে কোন ঠিক কিনা? সুক টাক, টুক টাক আর টুকি টাকি এমন টান দিচ্ছে।
আরে পাগল, তোর যে কবরে পাস হয়ে গেছে, তোর কি একবার চিন্তা করার দরকার যে আমি যে এখনো বিড়ি খাচ্ছি, যে গাঁজা খাচ্ছি, মদ খাচ্ছি, তোর কি মরণের চিন্তা একবার হয় না রে? তোর মরে যাওয়ার পর তোর কবরে দিবে আগুন। তোর মুখের মধ্যে আল্লাহ পাক মায়ের পেটে থাকতে 10 মাস 10 দিন যখন ছিলা, তোমার মায়ের পেটের সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, কুরক্ত তোমার গাল দিয়ে খাওয়াই নাই। কারণ এই গাল দিয়ে জিকির করবি, এই গাল দিয়ে কোরআন পড়বি, এই গাল দিয়ে আল্লাহরে ডাকবি, এই গাল দিয়ে নবীর দুরূদ পড়বি, এই গাল দিয়ে আল্লাহ খাওয়াই নাই। আর সেই গালের মধ্যে কেমনে সিগারেট বিড়ি ঢুকাই দিস? কষ্ট পাচ্ছেন নি? আওয়াজ কমে গেছে না ভাই? আওয়াজ কমছে না? মনে হচ্ছে এই দলের লোক বেশি আছে। এই আওয়াজ কমছে? কথা কয় ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। যেরকম ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। আরে বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার ঠিক কিনা? জুনিতে জুনি ফুক আছে নেন, রাত্রে দেখবেন মিটমিট করে জ্বলে। দেখছেন না জুনি ফুক? কি কয়? কি ফুক? আই তো যে এক দেশের এক বালি, তো কথা বুঝেন রে বা, এটা মাঝে মাঝে জ্বলে না? দেখবেন বুড়া অন্ধকারের বিড়ি টানতেছে, তো পাতে মনে হয় বিড়ি, এইটা মনে হয় জুনি পোকা জ্বলছে, যা দেখে মানুষই টানছে। ঠিক কিনা? কথা কন না কেন? যা দেখি কারা টানছে। তবে যারা মাদক সেবন করে, গাঁজা খায়, মদ খাইয়া বা খায়, আল্লাহ এর 3টে উপকার আছে। কয়টা উপকার? যারা মাদক সেবন করে কয়টা উপকার আছে? এই কবরের ওয়াজে চলে গেছে, তাড়াতাড়ি বলেন কয়টা উপকার? 3টা। নাম্বার 1, যে বেশি মাদক সেবন করে, মাদক সেবন বেশি করে, গাঁজা, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট খায়, অল্প বয়সে বুড়া হয়ে যায়। অল্প বয়সে ফুসফুসি নষ্ট হয়ে যায়, মাজা বেঁকা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সবাই হয় না, 2-1 হয়তো এমনি হয়। আবার কইতে অনেকে আবার ভালো মানুষ, হুজুর আমি তো বিড়ি সিগারেট খাই না, আমার মাজা বেঁকা হয়ে গেছে। আপনি কিতা কইলেন রে? জোরে কোন ঠিক কিনা? কই কিতা কইলেন? আমি কই কিতা কইতে রে ভাই, এটা তো জানতাম না। জোরে কোন ঠিক কিনা? ও বাবা, এখন ওই মাদক সেবন করতে করতে দেখুন অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হলে হাতে নাই লাঠি। কি নাই? লাঠি ছাড়া হাঁটা যায়? কথা বলেন, লাঠি ছাড়া হাঁটা যায়? যার কাছে লাঠি থাকে তারে কি কুকুরি কামড়ায়? 1 নম্বরে কুকুরি কামড়ায় না, 2 নাম্বার ওই বাড়ি চোর যায় না, 3 নাম্বার মরণ সহজ হয়। 3টে সহজ কর, 3টে উপকার হয়। নাম্বার 1, বুড়ো মানুষ যখন লাঠি ঠুকঠুক করতে করতে যায়, কুকুর কার কাছে যাওয়া যাবে না, মারবে। যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায় না। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার কুকুরি কামড়ায় না, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই বাড়ি চোর হয় না। রাত্রে চোরে কয় বাড়ি যাওয়া যাবে না, জায়গা রয়েছে। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর ঢোকে? এই যুবকেরা কথা কইস না কান? যে বাড়ি মানুষ জেগে থাকে ওই ঘরে কি চোর ঢোকে? এই জোরে বল, ঢোকে? চোরের ভয় আছে না, ধরা পড়বো না? যে বাড়ি কাজটা ওই বাড়ি ঢুকবে? কয় না রে, বাড়ি ঢুকবো না, ঢুকলে ধরা পড়বো না। কত? 3 নাম্বার হলো মরণ সহজ হয়। গলায় কাজ দিয়েছে, বুকের ফুসফুসি নষ্ট, এক কাজ, দ্বিতীয় কাজ, এই 3টে উপকার হয়। তারপরে যত খাবেন খান। সিলেটের মানুষ টাকার অভাব নেই, লন্ডনী টাকা যত পারবেন খান। কিন্তু আমি আপনাদের ফায়দা বলে দিলাম, এরপরও যদি পরিবর্তন না হন, এটা আপনার কপাল। জোরে বলেন ঠিক কিনা? এই আজ থেকে প্রতিজ্ঞা করেন, কে কে বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, মদ খাবো না? কে কে রাজি আছেন? হাত দুটো আল্লাহরে দেখায় দেন। আল্লাহ! জোরে চিল্লায় বলেন আল্লাহ! আমরা এই সমস্ত মাদক সেবন করব না। এ আল্লাহ, আমাদেরকে তুমি পবিত্র করে দাও। এ আল্লাহ, আমাদেরকে তুমি নাজাত দিও। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমিন বলেন আমিন। এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম মুখের থুতু বড় কালি। বান্দা কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব নয়। ফেরেশতা বলে, বান্দারে কালি পাইলাম। ডাকতে বলবে, বান্দা ও ফেরেশতা, আমি কালি পাইলাম, কলম পাইলাম, এখন লিখবো কিসে? আমার কাছে তো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, আপনারা দেখছেন 3 টুকরা কাপড়ের কাপড়। প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিবে, ডাকতে বলবে, বান্দাই নাও। কাপড়ের কাপড়টা নিয়ে দিবে, বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেকেন্ডের মধ্যে লেখা শেষ। এবার কাপড়ের কাপড়টা টান দিয়ে খাত
রাখো। এবার বান্দা যখন লিখতে যাবে দেখবে এবার ওই 60 বছরের জিন্দেগিতে কত জায়গা কত মহিলা নিয়ে চার বাগানে যে ঘোরাঘুরি করছি। ও সিলেটি বাবারা শোন, আমি মাঝে মাঝে আসি দেখি চার বাগানের মধ্যে কত নারী পুরুষ মোটরসাইকেল ঠেকায় হাওয়া খাও। শুনে নাও, কার মেয়ের পাশ পাশ ঘুরেছিলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে গিয়েছিলা, কোথায় তুমি জুয়ার প্যান্ডেলে গিয়েছিলা, কোথায় তুমি কোন মহিলা নিয়ে গেছিলা, কোথায় কোন রিসোর্টে গেছিলা, সব কিছু সামনে হাজির হয়ে গেছে। কত রাকাত নামাজ কাজা দিচ্ছ, কোথায় তুমি অন্যায় করেছো, সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আমি এগুলো করি নাই রে, আমি এগুলো করি নাই, আমি অপরাধী না, আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও ফ্ল্যাশ টান দেওয়া হবে, টান দিয়ে দেখবে রে বান্দা কত টাইম, কত মিনিট, কত সময়, কোন মাসে তুমি কোন অন্যায়টা করেছিলা, বছর, দিন, তারিখ, সময় সব কিছু তোমার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এবার বান্দা লজ্জা পেয়ে যাবে, মাথা নত করে দিবে। এই বান্দা ডাকতে বল ফেরেশতারে আমি এগুলো লিখতে পারবো না রে, খবর তুমি এগুলো লেখায়ও না, এই পাপের রাজ্য মানে তুমি লেখায়ও না। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে হাড্ডিগুলো চাপ দিবে, মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, নিচের থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে। ওই বান্দা এত জোরে একটা চিৎকার মারবে রে মুসলমান, ওই চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। মুসলমান শুনে নাও, ওই কবরে আযাব সমস্ত প্রাণী টের পায়, একমাত্র মানুষ টের পায় না রে বাবা। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, ভালো দিয়ে রশি দিয়া বেঁধে রাখবেন, দেখবেন আড়ালে দাঁড়াইয়া এই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবার খাবে আর চোখ দিয়া পানি ছেড়ে দিবে। মুসলমান শোনো, টালু বালু তাকাইবে আর খানা খাবে। কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি কানে শুনতে পাইতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আল্লাহ, এক একটা চিৎকার মারবে, এক একটা চিৎকার থেকে প্রান্ত প্রান্ত মানুষগুলো শুনতে পাইবে গো। অথচ আপনার বাবা মা আপনার থেকে 10 হাত দূরে শুয়ে আছে, কি হালাতে আছে কবরে কেউ বলতে পারি না, কি হালাতে মা শুয়ে আছে কেউ বলতে পারি না, কি হালাতে বাবা শুয়ে আছে কেউ বলতে পারি না। আল্লাহ, বিদেশে গেলে খবর নেওয়া যায়, লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, জাপানের খবর নেওয়া যায়। আরে আব্বা মা আমাদের থুয়া 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে রে আল্লাহ। এই যে মাসকে মাস, বছরকে বছর চলে যায়, আব্বা জান কেমনে আছে কেউ তো জানি না, বাবা কেমনে শুয়ে আছে, মা কেমনে শুয়ে আছে কেউ বলতে পারি না রে বাজান। শুই না নাও, ওই কবরের মধ্যে এক একটা নেক বাদ আমল তোমার লেখাইবে, এক একটা মুগুর দিয়ে গুতো মারবে, মন মন মাটি নিচে চলে যাবে, আবার তোরে উত্তোলন করবে। আল্লাহ, আমার যুবক বন্ধুরা আমার, এক একটা বই লিখবে, আর এইভাবে লেখার যখন কমপ্লিট হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে আরে বান্দা 40 বছর 50 বছরের আতের জিন্দেগি পাইলা, 70 বছরের জিন্দেগি পাইলা, 80 বছরের জিন্দেগি পায়া তুমি গুনাহ মাফ করাইতে পারলা না। এই 50 বছরের জিন্দেগি তুমি শেষ করলা, তুমি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে আইছো। বান্দারে আমি বিদায়, আমি গুড বাই, বিদায় হয়ে গেলাম। একটু পরে তোমার কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আইব, তোমার আমলনামা দেখে তোমার বিচার হইব রে মুসলমান। শুনে নাও এরে মুসলমান, এইবার যখন নুমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, এরপরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আইব। মুনকার নেকির ফেরেশতা ইয়া
এরে মন করে ডেকে এসে দেখবে বান্দা তোর আমলটা ভালো না রে। ও বান্দা তোমার আমল ভালো নাই, বান্দা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো, সাপ বিচ্ছুগুলো তোমার কবরে আসবে আর কষ্টের মধ্যে থাকবে বান্দা। তোমার আমল নামাটা ভালো হবে বান্দা যখন দেখবে তোমার নেক আমল বেশি, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাতের দরজাগুলো মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই জান্নাতের আবহাওয়া, জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ বিলাসগুলো, শুধু আরাম আয়েশগুলো সব তুমি কবরে শুয়া শুয়া পাবা। আল্লাহ আমাদের তুমি জান্নাতিবাসী করে দিও। আল্লাহ কবরটা বড় সুখময় করে দিও। আল্লাহ তুমি জাহান্নামে আমাদের দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। এবার আপনাকে জান্নাত জান্নাম পর্যন্ত কোথায়? কবরে কোনো রাত আর দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। দুনিয়ার জগতে যেমন সকাল বিকেল আছে, রাত আর দিন আছে, কবরে কোনো রাত আর দিন নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার 3 নাম্বার, ওই কবর পর্যন্ত বড় কবর বড় ভয়ঙ্কর মানুষ গো, কবর বড় মুসিবত, কবর বড় ভয়ঙ্কর। ওরে একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছিল, এক বালকের গায়ে ধাক্কা লেগে তেল পড়ে যায়। বালক ডাক দে বলে, আলী তুমি আমার তেল ফেলে দিছো, আমার তেলটা দাও। আলী বলে, বালক তুমি আমারে চেনো? কই চিনি, তুমি আলী? কে আমার ভয়ে মানুষ থরথর করে কাঁপে, আর তুমি আমার নাম ধরলা? কই তুমি যত বড় বীর হও কিচ্ছু যায় আসে না, আমার তেল দাও। ওটা আমার মা আমাকে বলছিল তেল নিয়ে, আমার মায়ের তেল, মাকে দেব নিয়ে, তাড়াতাড়ি দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা, বালক বালক যাও, তেল পড়ে গেছে মাটিতে। কয় না, দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এক খাবলা মাটি নিয়ে একটা চাকন মারছে, সব তেল ছেড়ে দিছে। তেলটা যখন ধরছে দেয়া, বালক খুশি হয়ে গেছে। আলী তোমাকে ধন্যবাদ, আমার মায়ের আমানত আমি পৌঁছাই দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটা শুরু করছে, পিছন থেকে ডাকতে, আলী আলী, 3 বার ডাক দিছে। আলী রাদিয়াল্লাহু, কে তুমি? আমি আলী, বীর, মদিনার বীর। আমাকে পিছন থেকে কে কাপুরুষের মতো ডাক দাও, কে তুমি? সামনে আসো। জমিন বলতেছে, আলী আমি মাটি। আল্লাহু আকবার বলেন। আমি মাটি। আলী বলতে, তুমি কি চাও, কি বলতে চাও? বলে, আলী তুমি জেনে রাখো, আজকে তুমি যখন আমাকে সিপ দিয়ে আমার হাড্ডি ভাঙছো, মনে রেখো আমার ভিতরে অচিরেই তুমি আসবা, আমিও সেদিন তোমার হাড্ডি ভাঙবো। আল্লাহু আকবার বলেন। আলী পাগলের মতো ছুটে বাড়ি গেছে রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, আপনি দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা করেছেন। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। শুনেন না আপনারা? কথা বলেন না কেন? 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন? কয়জন? 10 জন। তার ভিতরে 4 নাম্বার শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দোয়া করলেন, কালি যাও। দোয়া করতেছে, নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, কিন্তু মাটির গায়েবী একটা আওয়াজ শুনলেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুব কষ্ট দিছে, চাপ দিছে, আমিও আলীকে চাপ দিতে চাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো 1টা বছর কাঁদছে, 1টা বছর কাঁদতে কাঁদতে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ যখন দোয়া করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ওই আপনার ঈদগার ময়দান ছেড়ে বাড়ি চলে আসছে। রাসূলুল্লাহ বলে, আমার আলী কই? হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আলীকে কাঁদতে কাঁদতে যাইতেছে। নবীজি নামাজ শেষ করে সাহাবীদের সঙ্গে কোলাকুলি করে মুসাফা করে সবাইকে বিদায় দিয়ে দোয়া করে রাসূলুল্লাহ চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। আব্বাজান কয়, আলী রে। ফাতেমা, আমার আলী কই? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা কি হয়েছে জানি না,
তবে নামাজ শেষ করে এসে দেখছি উনি কামরার ভিতরে ঢুকে শুধু এমন ভাবে কান্নাকাটি করতেছে, উনি ছোট মানুষের মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করলেন, আলীকে ডাক দিয়ে বলে, আলী, ইয়া রাসূলুল্লাহ, তুমি এরকম কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছর একটা হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আপনিও আমাকে জানালেন না, আমিও কোনো সংবাদ শুনতে পাইলাম না। নবী গো, নতুন বছর শুরু হয়ে গেল, না জানি আমি আগামী দিন মারা যায়, না জানি আজকে রাত্রে মারা যায়, করতে করতে 365 দিন পার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বছর আমি পার করে ফেললাম। নবী গো, যে মাটি আমাকে বলেছিল যে আমার ভিতরে আসলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভয় আমার ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে নবী গো, একটা বছর পার হয়ে গেল, আপনি তো বলেন নাই ও আলী তোমার মাটি ক্ষমা করে দিছে, আমিও শুনতে পারি নাই, মাটি আমাকে মাফ করছে, না জানি এই নতুন বছরে আমি মারা যায়, কখন যেন মারা যায়, ওই মাটি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, এই ভয়ে আমি আলী কান্দি। চিন্তা করছেন? আল্লাহ নবী বলেন, নবী যে দোয়া করেন ঈদের দিন, ঈদুল ফিতরের দিনে দোয়া করে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার আলী ভুল করেছে, তুমি তারে ক্ষমা করে দাও, ও মাটি তুমি তারে ক্ষমা করে দাও। নবীজি জামাতা নবীজি দুজন মিলে দোয়া করলেন। ইলহাম আসলো, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলছে সে রেখো হযরত আলী, আজকে আনন্দের দিনে আলী কান্দে, সবার মুখে হাসি, আলীর চোখে পানি, সবার মুখে হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর চোখ দিয়া পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, আমি মাটি আলীকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাটির ভিতরে আমাদের যেতে হবে। আর এই নিষ্ঠুর পৃথিবী, পচা গলা ঘুষখোর, গতমতখোর, গাঁজাখোর কাউকে রক্ষা পাবে না, সবাই রে নেবে, গ্রহণ করবে, সবাই রে নিচ্ছে, ঠিক কি না? 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের আগে 10টা আলামত হবে রে মুসলমান। এই 10টা আলামতের মধ্যে ও মুসলমান মোট 70টা আলামত হবে কিয়ামতের আগে, অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন আর 10টা আলামত বাদ আছে। এই 10টার মধ্যে বাবা অতি ফাঁস করে আমাদের ভিতরে এসে যাবে। 3টা ভূমিকম্প হবে, পূর্ব আকাশে একটা ভূমিকম্প, পশ্চিম আকাশে একটা ভূমিকম্প, মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, চারিদিক থেকে মুসলমান নির্যাতিত হবে, মুসলমান মার খাবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ আসা যাওয়া করবে। মুসলমান কোন মুনাফিক গুলো মার খাবে? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। ও মুসলমান শুনে নাও, একদল মুনাফিক আছে, তারা তৎকালীন জামানাও ছিল, তারা বলবে আমার নবীর দলের লোক, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা হাসরের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আজ পর্যন্ত তারা আনতে পারে নাই রে। এখন আমাদের মধ্যে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় বড় বক্তা বাই রয়েছে, আমার নবীর নামে ব্যঙ্গ করে, নবী সাহাবীদেরকে ব্যঙ্গ করে, কয় হযরত আবু বকর যতবার হজ করেছে তার চাইতে আমি বেশি করেছি, হযরত আবু বকরের চাইতে আমি শিক্ষিত বেশি, রাসূলুল্লাহ চাইতে শিক্ষিত বেশি। বাবারে, এই সমস্ত ধোঁকাবাজ বেঈমানে সমাজের মধ্যে ভরে গেছে, যারা বলেন ঠিক কিনা?